শুভ দুপুর বন্ধুরা, আমি সুতপা আবার একটা নতুন সকাল নতুন ভিডিও তোমাদেরকে সাথে নিয়ে শুরু করলাম। রবিবারের সকাল বাজে এখন সকাল ওই ৭টা সোয়া ৭টার মতো হবে। আজকে উঠতে একটু লেট হয়ে গেছে যেহেতু আজকে কটা দিন মানে ছেলের এই পরীক্ষা শুরু হওয়ার পর থেকে অনেকটা ভোরবেলা উঠছি। তো আজকে ভাবলাম ছুটি আছে যখন একটু লেট করে উঠবো। আজকে আমাদের সাথে কিন্তু আমাদের গোপালও অনেক লেটে উঠেছে। তো উঠে যেটা আমার ১ম কাজ সমস্ত আশিবাসি কাজ কমপ্লিট করে নিয়ে তারপর গোপালের সেবা দেওয়া। তো ওদিকে সবকিছু কমপ্লিট হয়ে গেছে, চলে এসেছি এখন রান্নাঘরে। ওদিকে চাও বসিয়েছি। আর বেসিনে রয়ে গেছে গতকালের রাতের কটা বাসন। যদিও রাত্রিবেলা আমি খাওয়ার পর রান্নাঘরে কখনোই এঁঠো-কাঁটা বাসন রাখি না। কিন্তু একেক দিন হয় না শরীরে এত ক্লান্তি থাকে, গতকাল ঠিক তাই যেহেতু অনেকটা রাতও হয়ে গেছিল খাওয়া-দাওয়া করতে, করতে। আর ওই শুধু খাওয়ার পর আমাদের ২-৪ টে প্লেট আর একটু বাটিগুলো ছিল। তো ভাবলাম ঠিক আছে সকালবেলা ধোবো, আজকে আর রাত্রিবেলা রেখে দিই। তো গতকাল আর কিচ্ছু ধুইনি। তো সকালবেলা উঠে আগে ওদিকে চা বসিয়ে বেসিনে যা, যা এঁঠো-কাঁটা বাসন ছিল সেগুলো সমস্ত কিছু ধোয়া-ধাই করে নিলাম। ওদিকে চাও হচ্ছে, তারপর চলে যাব কিন্তু সরাসরি রান্নার দিকে। ওর ছেলের টিফিনটা করার আছে, তো এই আরকি। তো ওদিকে সবকিছু কাজ কমপ্লিট করে চা নিয়ে চলে এসেছি এখন ঘরে। আর ছেলে তো সবে উঠে ফ্রেশ হতে গেল। তো ও তারপর পড়তে বসবো। ওকে টিফিনটা করে দেবো, পড়তে বসবো। আর এই সময় বসে কি রান্না-বান্না হবে কি কিছু। তো এই সময়টা হাতে দুজনের সময় থাকে। এরপর যে যার মতো সে তার কাজে ব্যস্ত। তো বসে একটু কথা বলি আর তো চা খেয়ে চলে এসেছি এখন টিফিন বানাতে। তো একটু এই যে চিজ দিয়ে করবো একটু পরোটা। এই যে এটা তো ছেলের ভীষণ প্রিয়। কদিন ধরে সকালবেলায় ভাত খেয়ে খেয়ে স্কুলে যাচ্ছে। আজকে বললো একটু চিজ পরোটা খাবে। এখানে এই যে ময়দা, তার সাথে একটা ডিম আর নুন দিয়ে এটাকে ভালো করে, আর জল দিয়ে ভালো করে একটা গোলা বানিয়ে নিয়েছি। আর একটা চিজের কিউব এখানে গ্রেট করে নিলাম। এটা এখন দিয়ে দেবো। ছেলে এই চিজ পরোটা খুব ভালোবাসে খেতে। ছেলেকে টিফিনটা দিয়ে তারপর ঘরের যা যা কাজ আছে হাত দিয়ে যাব রান্নার দিকে। বেশি করেই করলাম। ওর বাবা যদি দুটো টিফিনে নিয়ে যাবে, ও তার সাথে এখানে করে নিলাম একটু হাফ বয়েল। একটা ডিম তার মধ্যে ফেটেও গেছে। আর হাতে যখন না সময় অল্প থাকে তখন এভাবে গোলা রুটির মতো চিজ পরোটাগুলো করে নিই। নাহলে কিন্তু ময়দা যেভাবে আর কি পরোটা আমরা করি, ময়দা মেখে লেচি কেটে ভিতরে চিজ ভরেও কিন্তু পরোটা করা যায়। সেটাও আমার ভিডিওতে সব কিছুই রয়েছে, এগুলো আমি আগে করেছি, অনেকবারই করেছি। তো আজকে চটপট করে নিলাম এভাবেই। তো এই যে এখানে ছেলের টিফিন রেডি, চিজ পরোটা তার সাথে দুটো ডিম সিদ্ধ। এখানে এই যে বাবার দুটো টিফিনের জন্য করছি, বাবাকেও এটা দেবো, তার সাথে ডিম সিদ্ধ দিয়ে দেবো। আর ওদিকে ছেলেকে খেতে দিলাম, ছেলে এখন খাচ্ছে। আর আমি এখন চলে এসেছি বিছানাটা তুলতে। ঘর-দুয়ার মোছামুছি, কাচাকাচি সবকিছু তো কমপ্লিট হয়ে গেছে। সকালবেলায় তো ওগুলো সব সেরে ফেলি। তো ছেলে যেহেতু শুয়ে থাকে, তো বিছানাটা তোলা হয়নি, তো তুলে নিলাম এখন বিছানাটা। দুঘরের বিছানা তুলবো, তুলে নিয়ে দুটো ঘর একদম ফিটফাট করে নিয়ে তারপর চলে যাবো কিন্তু রান্নার দিকে। আর আজকে যেহেতু ছোট মাসিকে আর কি খেতে দেওয়ার ব্যাপার আছে। ছোট মাসি তো আজকে ওই মাছ ছোঁয়ানি, যেটা আর কি ৪ রাত্রির পর আজকে মাছ ছোঁয়ানি। তো বাপের বাড়ির কাউকে নাকি আজকের দিনটা আর কি নিয়ম ভঙ্গ করাতে হয়। আর কাছাকাছির মধ্যে ছোট মাসি, ছোট মাসির কাছাকাছি তো আমিই থাকি, আর তো কেউ নেই। তো এর জন্য আগের দিন বলে এসেছিলাম যে ঠিক আছে আমিই তাহলে দিয়ে যাব। আর ওর তো কালকে হিস্ট্রি পরীক্ষা, তো এখন এদিকে পড়ছে আর বাবা গেছে বাজারে। ততক্ষণে চলো ওদিকে যা, যা কাজগুলো আছে সেগুলো সব একটু, একটু করে সব গোছাতে থাকি। তো নিয়ে এসেছিল সকালবেলা আলু, আলুগুলো আর ধোয়া হয়নি। আর নতুন আলু আমি কখনোই না ধুয়ে মানে না ধুয়ে রোদে শুকিয়ে আমি রান্না করি না নতুন আলু। কারণ এত পরিমাণে এর মধ্যে বালি কিচকিচ করে, এগুলোকে আগে আমি একটা, একটা করে বেসিনে এভাবে ফেলে নিয়ে ধোবো, ধুয়ে নিয়ে রোদে শুকাবো, তারপর কিন্তু আমি আলুটাকে নিয়ে রান্না করি। তো আর একদিন করে রাখলে মোটামুটি কিন্তু এখন ৫-৬ দিন নিশ্চিন্ত। একটু হয়তো সময় নিয়ে করতে হয়। রান্না করার থেকে কিন্তু রান্নার আগে পরে এই কাজগুলোতেই সময় অনেকটা চলে যায়। তো এগুলো এখন ধুয়ে নিয়ে রোদে দেবো, তারপর যাবো কিন্তু রান্নার দিকে।
আর আজকে মেনুতে হবে হলো গিয়ে মাছের তেল, এই যে মাছের তেলটা একটু ভেজে নিচ্ছি। মাছের তেল, মাছের মাথা দিয়ে করব কিন্তু পুঁই শাকের চচ্চড়ি আর করব কিন্তু রুই মাছের দম। ভেবেছিলাম একটু মাংস করব। তো মা বলল আজকের দিনে নাকি এরকম মানে নিয়ম ভঙ্গেতে নাকি মাংসটা খাওয়ায় না। তো শুধু রুই মাছটাই করলাম ওই জন্য। আর এখানে তো চচ্চড়ি করব। তো রুই মাছের দমটা তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। আমি আগেও শেয়ার করেছি আর আমার ভালো লাগে। মানে আমার রোজকারের কাজকর্মের সাথে আমার ভিডিওতে সবসময় একটা করে মানে রেসিপি শেয়ার করতে আমার কিন্তু খুব ভালো লাগে। আর এখানে এই যে চচ্চড়ি হয়ে গেছে, মাছের তেল, মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। এতে দিয়েছিলাম সিম, বেগুন আর আলু। সিমটা পরে দিয়েছিলাম, ওই সময় কাটতে ভুলে গিয়েছিলাম। কুমড়ো আর দিইনি, কারণ কুমড়ো দিলে আমার ঘরে কেউ কুমড়োটা খুব একটা পছন্দ করে না বলে কুমড়োটা দিইনি। আর রুই মাছের দমের জন্য রুই মাছগুলো তেলের মধ্যে ওখানে ভাজা বসিয়েছি। ভাজা বলতে জাস্ট একটু এপিঠ-ওপিঠ করে সাঁতলে নেব মাছগুলোকে। আর এখানে বেশ বড় পরিমাণের ২ টো পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো একসাথে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি, সেটা দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর দিয়ে দেবো সরষের তেল। সমস্ত কিছু দিয়ে এটাকে আগে ভালো করে নুন দিয়েছিলাম। দিয়ে ভালো করে আগে মেখে নেব। মাছগুলোকে তো ভাজাই আছে। তো এখানে সাধারণত এটা নাকি কাঁচা মাছ দিয়ে করে, কিন্তু কাঁচা মাছ না আমি রান্না করতে পারবো না খেতে পারবো। তো এর জন্য তেলের মধ্যে একটু শুধু এপিঠ-ওপিঠ করে মাছগুলোকে সাঁতলে নিই। আর এভাবে কিন্তু তেলাপিয়া মাছ মাছ দিয়েও কিন্তু করা যায়। কিন্তু আমি যতবারই করেছি আমি রুই মাছটা দিয়েই করেছি। আর রুই মাছের দমটা খেতে আমার ঘরে মানে সবাই খুব ভালোও বাসে। আর এখানে এই যে মাছগুলোকে দিয়ে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবার স্টিম কমিয়ে তো এই সময় শুধু ঢাকা দিয়ে ভাপে বসিয়ে দেবো। ব্যাস এটাই হলো রুই মাছের দম। আর এখানে কিচ্ছু করতে হয় না। খুব সহজ আর একদম সামান্য যেসব জিনিসগুলো আমাদের ঘরে থাকে উপকরণ দিয়েই কিন্তু রান্নাটা হয়ে যায়। নামানোর সময় কিন্তু দিতে হয় ধনেপাতা। আর এদিকে কিন্তু চচ্চড়িও আমার রেডি। পুঁই শাকের চচ্চড়িটা কিন্তু আজকে দারুণ হয়েছিল। আর আমি একটু এসব চচ্চড়ি খেতে ভালোবাসি। এসব হলে কিন্তু আর কোনো এক্সট্রা করে মাছ মাংসের দরকার হয় না। আর এখানে দেখো ঢাকাটা সরিয়ে নিচ্ছি। প্রায় ১৫-২০ মিনিট এটাকে ঢাকা দিয়ে স্টিম কমিয়ে ভাপে রেখে দিয়েছিলাম। মাছ তো মোটামুটি হয়েই এসছে। শুধু এখন নামানোর সময় দিয়ে দেবো একটু ধনেপাতা দিয়ে ঠান্ডা করে নামিয়ে নেব। ব্যাস এই হলো আজকের মেনু। তো আজকের মতো ভিডিওটা এটুকুই থাক বন্ধুরা। আসছি আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।